34 বছর ফের সচল হচ্ছে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর। উত্তরের সঙ্গে খুলবে 4 দেশীয় বাণিজ্যের নতুন দ্বার। 34 বছর পর ফের সচল হতে যাচ্ছে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর। এরই মধ্যে একটি চুক্তি হয়েছে ভারত বাংলাদেশ পর্যায়ে। বন্দরটি চালু হলে উত্তরের সাথে খুলবে 4 দেশীয় বাণিজ্যের নতুন দ্বার। ব্যবসায়ী নেতারা বলছেন বন্দরটি জেলার ব্যাপক অর্থনৈতিকতে অবদান রাখবে। একই সঙ্গে আমদানি রপ্তানি শুরু হলে বিনিয়োগ বাড়বে, তৈরি হবে কর্মসংস্থানও। মাহফুজুল ইসলাম বকুলের সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। ধরলা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে মোগলহাট স্থলবন্দর। একসময় স্থলবন্দর হয়ে ভারত বাংলাদেশ রেলপথে বাণিজ্য ছিল ইমিগ্রেশন চেকপোস্টও। তবে গেল 34 বছর ধরে বন্ধ এক সময়ের কর্মমুখর স্থলবন্দরটি। অবকাঠামো যা আছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হতে বসেছে। বন্দরের পাশের গ্রামের ষাটোর্ধ্ব আলী হোসেনের সাথে কথা হলো মোগলহাট রেল স্টেশনে। জানালেন 1988 সালের বন্যায় ধরলার উপর রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হলে ভারতের সাথে বন্ধ হয়ে যায় রেল চলাচল। একসময় বন্ধ হয়ে যায় বন্দরটির কার্যক্রম। এখান থেকে লোক যেত, 2 বেলা ট্রেন চলতো, লোক ভালোই গেছি। ইন্ডিয়া থেকে আমি তো দেখছি গম, ভুট্টা, শুকটিয়া ইত্যাদি আসছে। এই বন্দর দিয়ে ভারত থেকে গম, ভুট্টা, পাথর, কয়লা সহ বিভিন্ন পণ্য আনা নেওয়া হতো। জাঁকজমক ছিল আমাদের এখানকার লোক কাজকর্ম করিয়া অনেক উপকার হয়েছে। এখন তো সবাই আমরা অকেজ হয়ে পড়িয়েছি। পাসপোর্টের লোকজন আসতো, আমাদের এলাকার লোক ব্যাগ ট্যাগ নিয়ে ভারতের 0 পয়েন্টে গেছিল, আগে দিছিল, ওখানে মোটামুটি একটা টাকা আমাদের কামাইছিল। এখন তো সেটাও বন্ধ। মোগলহাট স্থল বন্দর দিয়ে বাংলাদেশের সাথে ভারতের পাশাপাশি নেপাল ও ভুটানের সাথেও বাণিজ্যের বড় সম্ভাবনা রয়েছে। যদি এটি করা হয় তাহলে আমি মনে করি যে আসলে বাংলাদেশের অর্থনীতিতে এটি একটি ব্যাপক ভূমিকা রাখবে এবং এটি আমাদের প্রাণের দাবি, লালমনিরহাট জেলার মানুষের প্রাণের দাবি এই স্থল বন্দরটি চালু হোক। লালমনিরহাটের ভঙ্গুর অর্থনীতিকে একটু চাঙ্গা করতে হলে আমাদের মোগলহাট ল্যান্ডপোর্ট কিন্তু চালু করতেই হবে। চালু করলে আমাদের অর্থনৈতিক এখানে উন্নতি আসবে। এখানে কি ধরনের অর্থনৈতিক উন্নতি আসবে? এখানে কমপক্ষে না হলেও 50,000 মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেই সাথে আমাদের এখানকার যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। স্থানীয় সংসদ সদস্য জিএম কাদের জানান, এরই মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে চুক্তি করেছেন, সেই চুক্তির মধ্যে কিন্তু এই বিষয়টি অন্তর্ভুক্ত আছে যে মোগলহাট এবং গিদালদা সংযোগ এবং রেল সংযোগ এবং অন্যান্য সংযোগগুলো চালু করা হবে পুনরায়। রেল চলাচল বন্ধের 9 বছর পর 1996 সালে ইমিগ্রেশন পয়েন্টের সাথে সাথে বন্ধ হয়ে যায় মোগলহাট রেল স্টেশনও। নাজমুল ইসলাম নিশাত, এখন লালমনিরহাট।